মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতু জাকারিয়া জানান, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে রাজধানীর কুয়ালালামপুর সহ বিভিন্ন অঞ্চলের বাস টার্মিনাল, ট্রেন স্টেশন ও প্রধান মহাসড়কগুলোতে ধারাবাহিক তল্লাশি অভিযান চলছে। এসব অভিযানে বহু অবৈধ অভিবাসীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে, সাধারণ ক্ষমার নির্ধারিত এই সময়ের মধ্যে যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন তাদের জন্য প্রক্রিয়া সহজ করা হবে। তবে নির্ধারিত সময়ের পর কাউকে আর ছাড় দেওয়া হবে না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, ৩০ এপ্রিল তো মেয়াদ শেষ হয়ে যাবে অবৈধ অভিবাসীদের সেখানে থাকার যে বিষয়টি আছে, এবং তারা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা যদি সেখানে অবস্থান করেন, সেই ক্ষেত্রে তারা কি ধরনের শাস্তির সম্মুখীন হতে পারেন আমাদের জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া থাকা যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে, তাদের সেই বৈধতার যে এখানে মালয়েশিয়া গভর্নমেন্টের দেওয়া যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে, সেই সাধারণ ক্ষমার অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল এখান থেকে যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে তাদেরকে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমা কিন্তু শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। আর মাত্র ৫ দিন বাকি আছে। এই ৫ দিনের মধ্যে যদি অবৈধ অভিবাসীরা মালয়েশিয়া ছেড়ে না চলে যায়, তাহলে তাদেরকে এখানে বড় ধরনের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং তাদেরকে বিভিন্ন রকম জটিলতার মুখে পড়তে হবে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা বারবারই বলার চেষ্টা করছিলাম এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে ইমিগ্রেশন মহাপরিচালক দাতু জাকারিয়া সাহাবান যিনি সেটি বলেছেন, সেটি হলো যে মালয়েশিয়া সরকার গত ১ বছর থেকে এখানে অবৈধ যে সমস্ত অভিবাসীরা রয়েছে তাদেরকে বৈধ হওয়ার, এখানে বৈধভাবে নিজ দেশে চলে যাওয়ার জন্য একটি সাধারণ ক্ষমা দিয়েছে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে। কিন্তু এই ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে যারা কিন্তু এখান থেকে যাচ্ছে না তাদেরকে কিন্তু মালয়েশিয়ায় ইমিগ্রেশন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে তাদেরকে কিন্তু আইনের মধ্যে নিয়ে আসবে। এছাড়া আপনাকে বলে রাখি, আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যে বাংলাদেশি অধ্যুষিত এলাকা মিনি ঢাকা, যেটাকে কোতারায়া বলে, এই কোতারায়াতে আমি রয়েছি। এখানে অসংখ্য অভিবাসীরা রয়েছে। তাদের একটি দাবি যে মালয়েশিয়াতে যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে যাতে অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়া হয় এবং তাদেরকে অতি সত্বর মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেভাবে অভিযান পরিচালনা করছে এটি থেকে আসলে যাতে তারা মুক্তি পেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আসলে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে যাতে কূটনৈতিকভাবে এটি সমাধান করা হয়। তবে আরেকটি বিষয় বলে রাখি, আসলে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতু জাকারিয়া সাহাবান যে কথাটি বলছিলেন যে আসলে এখানে যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে তাদেরকে আমরা পর্যাপ্ত সময় দিয়েছি, কিন্তু এই পর্যাপ্ত সময়ের মধ্যে যারা কিন্তু মালয়েশিয়া ত্যাগ করেনি তাদেরকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া আপনি জানেন যে মালয়েশিয়া ইতিমধ্যে বিভিন্ন তাদের যে বাস স্টেশন রয়েছে, ট্রেন স্টেশন এবং বিমানবন্দরের যে রোড রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তারা বিভিন্ন রাজ্যে তারা এই মুহূর্তে অভিযান পরিচালনা করছে। তাদের একটি উদ্দেশ্য যে মালয়েশিয়াতে কোনো অবৈধ অভিবাসীকে মালয়েশিয়াতে এখানে আর রাখা হবে না, কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে নির্ধারিত যে নিয়ম নীতিমালা রয়েছে এই নীতিমালা অনুসরণ করে যারা বৈধ ভিসায় মালয়েশিয়ায় থাকবে কিন্তু তাদের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অবৈধ অভিবাসী এখান থেকে নিরসন করার জন্য চেষ্টা চলছে। তবে এখানে একটি বিষয় বলে রাখতে পারি যে আসলে মালয়েশিয়াতে অসংখ্য বৈধ বাংলাদেশি রয়েছেন যারা এখানে বৈধ ভিসায় এসেছেন কিন্তু অবৈধ হয়েছেন শুধুমাত্র কোম্পানি বা দালালদের কারণে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে অতি সত্বর যাতে দ্রুত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটি মালয়েশিয়া বাংলাদেশি এখানে যে সমস্ত অবৈধ অভিবাসী রয়েছেন তারা কিন্তু বারবারই এই বিষয়টির প্রতি অনুরোধ জানাচ্ছেন। সোহান, আপনাকে ধন্যবাদ।